হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 7 নাম্বার স্কুল রয়েছে 121 নাম্বার পেজে, এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগ প্রশ্ন বলছে, একেরটা বলছে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। দেখো বছর দেয়া আছে, মাস চেয়েছে, তাহলে প্রথমে আমরা কি করব, বছরটাকে মাস করে নেব। আমরা জানি 1 বছর সমান হচ্ছে 12 মাস, তাহলে 12 ইন্টু 1/4 মানে হচ্ছে 3 4 12 মানে হচ্ছে 3 মাস উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা দুই দেখা বলছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:7 এবং সংখ্যা দুটির গসাগু হচ্ছে 13 হলে সংখ্যা দুটি কি হবে। গসাগু যখন দেয়া থাকে তখন কি করব, অনুপাত দুটোকে গুণ করে দেবো। তা 13 সঙ্গে 5কে গুণ করবো, 13 সঙ্গে 7কে গুণ করবো, তা দুটো সংখ্যা পেয়ে যাবো। 13 ইন্টু 5 5 13 65 আর 13 ইন্টু 7 7 13 91, এই দুটো হচ্ছে উত্তর, দুটি সংখ্যা। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টা সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানে তাপমাত্রা -60 ডিগ্রি সেলসিয়াস হয়, তো সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমছে হিসাব করো। দেখো 8 ঘন্টায় তাপমাত্রা পরিবর্তন হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস -4 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কত হচ্ছে 16 ডিগ্রি হচ্ছে, মাইনাস প্লাস 12 আর 4 16 ডিগ্রি সেলসিয়াস, তাহলে একে কত হবে, প্রতি মানে 1, তাহলে এটা হচ্ছে 16/8 মানে হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, পরের প্রশ্ন দেখো কি বলছে, বলছে যে -1 এর ঠিক আগের পূর্ণ সংখ্যা এবং ঠিক পরের পূর্ণ সংখ্যা কত। -1 এর আগে হচ্ছে -2 আর -1 এর পরে হচ্ছে 0। নেক্সট প্রশ্ন বলছে শূন্যস্থান সংখ্যার সাহায্যে মান নির্ণয় করো। +9 +6 -9। তা দেখো প্রথমে কি করব, +6 -9 প্লাস, তাহলে এখানে হচ্ছে +6 আর +9, তাহলে সংখ্যাটা কেটে নেবো আমরা 0 থেকে 16 পর্যন্ত। এদিকে কেটেছি, এদিকে আমার প্রয়োজন হবে না মাইনাস, তাই আমি কাটিনি। তা প্রথমে দেখো +6 আছে মানে এখান থেকে আমরা +6 গেলাম, তারপর প্লাস আছে মানে আবার ডান দিকে যাব, এদিক থেকে আবার এদিকে গেলে কত হবে, এটা হচ্ছে +9 গেলাম, তাহলে এটা 15 হবে 15, তাহলে এখান থেকে দেখবো চেক করে কত গেছে, এটা হচ্ছে 15, উত্তরটা কত হবে 15, +15 উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে ফাঁকা ঘরে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাও। 3 টু দি পাওয়ার 5 5 টু দি পাওয়ার 3 3 টু দি পাওয়ার 5 মানে কি 5টা 3, 1 2 3 4 5, 3 3 কে 9, 3 9 27, 3 7 81, আর 81 কে 3 দিয়ে গুণ করলে হয় 243, আর 5 এর কিউ মানে 3টে 5, এটা হচ্ছে কত 5 5 25, 5 5 125, তাহলে কি বড় হচ্ছে 3 টু দি পাওয়ার 5 এইটা, তাহলে এটা গ্রেটার দেন চিহ্ন হবে। নেক্সট অঙ্ক সঠিক বলছে, এখানে দেখো সঠিক উত্তরটি লেখো 15/0। তো দেখো কোনো সংখ্যাকে, কোনো পূর্ণ সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, তাই এটা কি হবে, অসঙ্গত হবে। নেক্সট প্রশ্ন সলভ করতে হবে, দেখে নাও। বলছে যে 10 পূর্ণ 3/10 ইন্টু 6 পূর্ণ 4/3 ইন্টু 4/11, দেখে নাও কিভাবে করলাম। এটা ভেঙে নেবো, 10 10 100 আর 3 103/10 ইন্টু 3 6 18 আর 4 22/3, এটা হচ্ছে 4/11, 11 দুগুণে 22, 2 দিয়ে গেলে 5 আর যাবে না, তাহলে 103 আর 4 412, আর 5 আর 3 3 5 15, এটা ভাগ করে নেবে তোমরা। 15 দুগুণে 30, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 2 নামলো 112 হলো, 7 দিয়ে গেলে 105 বিয়োগ করলে 7 27 পূর্ণ 7/15 উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে সত্য মিথ্যা লিখতে হবে। পদার্থ যে দুটি চিত্র দেওয়া আছে এটা এই পরিসীমা কি সমান সমান বলা আছে, যদি সমান হয় সত্য হবে, নাহলে মিথ্যা হবে। আবার চেক করে দেখবো, চতুর্ভুজ মানে এইটা কথা বলছি, এর পরিসীমা কত হবে, সবগুলো যোগ, এটা যোগ এটা যোগ এটা যোগ এটা। চতুর্ভুজের পরিসীমা হবে 6 যুক্ত 8 যুক্ত 6 যুক্ত 8 মানে হচ্ছে 28 সেমি, 6 6 28 6 14 28 14 14 14 28 সেমি উত্তর। আর পঞ্চভুজ এটা, এর দেখবো চেক করে কত হবে, 7 + 7.5 + 3 + 3 + 7.5, এটাও যোগ করে দেখবে। দেখো 7.5 7.5 15 15 আর 6 15 আর 6 21 21 সাথে 28 28 সেমি উত্তর, তাই এটা সত্য হবে, এটা সত্য হবে। দ্বিতীয় দাগের একটি বন্যা ত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল, যারা রয়ে গেল অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে। এটা হচ্ছে তোমার স্কুল নাম্বার 2 2 এর দাগের 3-এরটা, স্কুল নাম্বার 2 2 এর দাগের 3-এরটা।
দেখে নাও কিভাবে করলাম। জন সংখ্যা আর হচ্ছে দিন সংখ্যা 4000 জন ছিল, আর দিন ছিল কত 190 মাইনাস 30 মানে 160 দিন। আর 4000 থেকে 800 দিন চলে গেছে মানে 3200। আর দিনটা কত বের করতে হবে, আমরা জানি জন সংখ্যা দিন সংখ্যা কি হয় ব্যাস সম্পর্ক। তাহলে আমরা কি বসাবো দেখো, এটা বের করছি মানে কি হবে এটা, আর এখানে এটা আগে ইন্টু করবে 60, তারপরে দেখো 4000টা উপরে বসবে আর 32টা নিচে বসবে। তাহলে কাটাকাটি করলে কি হবে দেখে নাও। আগে দুটো শূন্য দুটো খানলাম, 8 দিয়ে কাটলে 4 আসতে, আর 8 দিয়ে কাটলে 5, 4 দিয়ে কাটলে 4 4 16 মানে 40, 40কে 5 দিয়ে গুণ করলে 200 দিন, উত্তর হবে 200 দিন। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। পরেরটা বলছে যে কোনো সম্পত্তির মোট পরিমাণের 9/10 অংশের মূল্য হচ্ছে 6543 টাকা হলে ওই সম্পত্তির মোট পরিমাণের 1/2 অংশের মূল্য কত হবে। সম্পত্তির অংশ আর হচ্ছে মূল্য বা টাকা, 9/10 এটা হচ্ছে 6543, আর 1/2 এটা হচ্ছে এক্স ধরলাম। তার সম্পত্তির অংশ আর মূল্য সরল সমানুপাতিক, তাহলে কি লিখবে 9/10 অনুপাত এটা হচ্ছে 1/2 আর সমানুপাত এটা হচ্ছে 6543 ইজ টু এক্স। তাহলে এর সঙ্গে এর গুণ, তাহলে এক্স মান কি হয়ে যাবে এইটা ইন্টু এইটা, মানে হাফ ইন্টু 6543/9/10। এটা উল্টে গিয়ে কি হয়ে যাবে 6543/2 ইন্টু 10/9 হয়ে গেল। কাটাকাটি করবো আমরা, এটা কাটলে এটার সঙ্গে কত হবে 5 হবে, 5 দুগুণে 10, 9 দিয়ে কাটলে 7 9 63 2, তাহলে 9 দুগুণে 18 আর 6 7 9 63। এবার 727কে যদি আমরা 5 দিয়ে গুণ করি 3635 উত্তর হবে এত টাকা। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। পর অঙ্ক বলছে যে এক ব্যক্তি তার অবসর গ্রহণের সময় এককালীন বলছে 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তার স্ত্রী পুত্র কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। তিনি কাকে কত টাকা দিলেন। দেখো মোট টাকা পেলেন কত 1,96,150 টাকা, আর গ্রন্থাগার দান করেছেন কত 20,000 টাকা। তাহলে বাকি টাকা বিয়োগ করে নেবো আমরা। এটা বিয়োগ করলে 0 0 0 5 নামলো, এটা 1 নামলো, এটা হচ্ছে কত 6 নামলো, এটা হচ্ছে কত 17। তাহলে 1,76,150 টাকা তার কাছে রইল বাকি টাকা। এটাকে আমরা ভাগ করবো ওই 5:4:4 অনুপাতে। তাহলে স্ত্রী কত পেলো 1,76,150 ইন্টু এই যে 5 5 এগুলো যোগ করবো, 5 আর 4 9, 9 আর 4 13, 13 দিয়ে কাটলে এটা কত হবে, এটা হবে 4,550। এটাকে যদি 5 গুণ করি হবে 67,750 টাকা। একইভাবে পুত্র কি হবে, পুত্র এটা 4/13 কাটাকাটি করলে এটা পাবে, আর এটা 54,200 টাকা, আর কন্যাও পাবে এটা 54,200 টাকা, কারণ দুটি সেম আছে, দুটি 4 একক আছে তাই দুটো সমান হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো, দুটি বাড়ির দামের অনুপাত হচ্ছে 4:3, আর দ্বিতীয় বাড়ির দাম 4,20,000 টাকা। প্রথম বাড়ির দাম কত, প্রথম বাড়ির দাম যদি আরো 70,000 টাকা বেশি হয় তবে তাদের অনুপাত কত হবে। রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 5 2 দাগের 6টা, স্কুল নাম্বার 5 2 দাগের 6টা, স্কুল নাম্বার, এখানে দেখে নাও অঙ্কটা এইভাবে করবে, তোমরা একটু দেখে নাও। আমি আর বলছি না, ভিডিওটা এমনিতেই তোমাদের লম্বা হয়ে যাবে। এটা আগের ভিডিওতে আমরা এটা আলোচনা করেছি, এটা বুঝিয়ে দিয়েছিলাম, দেখে নিতে পারো সেখানে গিয়ে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়। থ্রি ইস টু টু অনুপাত, 3:2 এটা হচ্ছে উত্তর, তোমাদের অনুপাতটা হবে। নেক্সট অঙ্ক পার্টটা বলছে দেখো 240 মিলিলিটার ডেটল জল আছে, এটাও রিপিট অঙ্ক তোমাদের। এটা হচ্ছে স্কুল নাম্বার 5 2 দাগের 4টা। এটা বারবার আসছে, একটু ভালো করে তোমরা করবে কিন্তু। দেখে নাও অঙ্কটা, আগের ভিডিওতে বোঝানো আছে তাই আমি বোঝালাম না কিভাবে করেছি, তোমরা একটু দেখে নাও। প্রয়োজন তোমরা যদি বুঝতে চাও তাহলে এর যে 5 নম্বর স্কুলটা তোমরা দেখে নাও, ওখানে ভালো করে বোঝানো আছে। এটা 2:3 উত্তর হবে, 2:3 উত্তর হবে কিন্তু। নেক্সট অঙ্ক পরেরটা বলছে 3 দাগের 1টা সরল করো, সরল করো বলছে যে দেখো এটা কি আছে 4/5 a⁵ b⁵³ আর 4/4 আর a⁵ b⁵2 মানে স্কোয়ার। তাহলে এখানে দেখো 5টায় 4টে আছে, কেটে গিয়ে একটা হবে, আর এখান থেকে দেখো এর পাওয়ার 8 5, এটা কেটে গিয়ে বিয়োগ করলে কত হবে 3 হবে, বি 3টে আছে, এখানে 2টো আছে, কেটে গিয়ে একটা পড়ে থাকবে, তাহলে কি 4 a³ b উত্তর হবে। এটা হচ্ছে তোমাদের উত্তর।
সেটা দেয় এক একটা। নেক্সট অঙ্ক রয়েছে এর সঙ্গে অথবা মান নির্ণয় করতে হবে 25 স্কোয়ার ইন্টু 25 পাওয়ার 5 বাই 5 পাওয়ার 10। তাহলে এটা রিপিট অঙ্ক বারবার, 25 স্কোয়ার 25 পাওয়ার 5 বাই 5 পাওয়ার 10। তাহলে এটা করতে হবে যোগ করে দেবো আগে, 25 পাওয়ার 5 দিয়ে 7, 5 পাওয়ার 10। তাহলে এটা 5টাকে কি দিতে, 25টাকে 5 স্কোয়ার আর 7 10, এখানে 7 গুণ 14, তার 14 থেকে 10 বাদ দিলে 4, আর 4টে 5 গুণ করলে আমরা কি পাবো, যে 4টে 5কে গুণ করি 5 5 25, 5 5 125, আর 125কে যদি আমরা সরি 5 25 5 5 25, 5 5 25, 25 25 625। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো এটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা চেয়েছে, মানে যোগ করে দেবো আমরা। দেখো এটা x + 4 + 2x + 1 + 4x - 8 সেমি। তাহলে এটা এখানে বাইরে প্লাস আছে, মানে কি করব, এই প্লাসটা ব্র্যাকেটটা তুললে কোনো চেঞ্জ হবে না, সেম টু সেম বসে যাবে, কারণ বাইরে মাইনাস নেই, প্লাস থাকলে কোনো চেঞ্জ হয় না। তাহলে এখান থেকে দেখো x আর 2x আর 4x, তাহলে কত হবে, এটা 7x হবে। আর সংখ্যা দেখো 4 আর 1 5, এখানে 8 আছে মাইনাস, এখানে 5, তাহলে -3 উত্তর হবে, 7x - 3 সেমি উত্তর। নেক্সট অঙ্ক সলভ করতে হবে, দেখো এটা কি রয়েছে, a + b a - b + b + c b - c c + a c - a। তাহলে এটা a স্কয়ার b স্কয়ার ফর্মুলা, এটা স্কয়ার b স্কয়ার ফর্মুলা, এটা স্কয়ার b স্কয়ার ফর্মুলা। দেখো a আর a কেটে গেল, প্লাস মাইনাস এই b ab কেটে গেল, ac ac কেটে গেল, শূন্য উত্তর হলো। এটা তোমাদের উত্তর হবে। নেক্সট হচ্ছে সঙ্গে অথবা প্রশ্ন সলভ করতে হবে, p ব্র্যাকেটে q - r। এই অঙ্কটা দেখো কিভাবে করলাম, জাস্ট গুণ করে দেবো পি আর কিউ, পি কিউ মাইনাস পি আর আর, পি আর প্লাস কিউ আর কিউ আর, আর হচ্ছে পি আর কিউ, পি কিউ আর আর পি আর পি, আর হচ্ছে মাইনাস এটা হচ্ছে আর আর পি সমান 0। নেক্সট অঙ্ক পরেরটা বলছে গুণ করতে হবে, দেখে নাও গুণটা, এর সঙ্গে 5a আর a গুণ করলে 5a স্কোয়ার, 5a আর b 5ab, 5a আর c 5ac, -3b আর a -3ab, -3b আর প্লাস b মানে হচ্ছে -3b স্কোয়ার, আর -3b আর -c প্লাস প্লাস 3bc। এটা করবে, এটা সাজিয়ে নিচ্ছে এটাকে, আর কিছু না, এত করলেও হবে। নেক্সট হচ্ছে তোমাদের ভাগ করতে হবে, দেখে নাও ভাগটা, এটা ইম্পর্টেন্ট অঙ্ক বারবার আসছে। ভাগটা করছি দেখো, পুরোটাকে ভাগ দিয়ে নিচে বাই করলাম, -3abc। তাহলে এটা দেখো একবার এর সঙ্গে এটা বাই হবে, এটা একবার এর সঙ্গে বাই হবে, আর এটা এর সঙ্গে বাই হবে, করেছি সেটাই। তাহলে এখানে পুরো কেটে যাচ্ছে, দেখো -1 পড়ে থাকবে, এখানে -1 হবে, কারণ সামনে মাইনাস আছে। তাহলে এখানে a3 কেটে গেল ওপর নিচে। এখান থেকে দেখো কি হচ্ছে, 3 দুগুণে 6, এটা কাটলো, এটার সঙ্গে কেটে যাবে, 3 দুগুণে 6 2, আর এখানে হচ্ছে a স্কোয়ার a মানে a থাকবে, বিবি কেটে যাবে, সি স্কোয়ার থেকে সি হবে 2ac। আর এখান থেকে মাইনাস প্লাস হলো, এখানে 3 দিয়ে কাটলে 3 3 9, আর a স্কোয়ার হবে, কারণ 3টে থেকে একটা বাদ দিলে 2টো হবে, আর বি স্কোয়ার থেকে বি মানে একটা হবে বি, আর সি কিউ থেকে সি মানে সি স্কোয়ার হবে। এটা হচ্ছে তোমাদের উত্তরটা সাজিয়ে দেবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, দেখে নাও পুরো সংখ্যামালায় কি করতে বলেছে, বিস্তার করে সংখ্যামালা লিখতে হবে। দেখো 9 × 10⁴, 5 × 10 10 কিউব, 6 × 10 স্কোয়ার, 7 × 10 পাওয়ার 1, আর 8 × 10 পাওয়ার 0। তাহলে 10 পাওয়ার 4 মানে 4টে শূন্য, 3টে শূন্য, 2টো শূন্য, একটা শূন্য আর 1। তাহলে এখানে কত হচ্ছে 90,000, এখানে হচ্ছে কত 5,000, এখানে 600, এখানে হচ্ছে 70, এখানে হচ্ছে 8, সবগুলো যোগ করে 95,700 হবে উত্তর। এবার দেখো তোমাদের রয়েছে কি, এটা বলেছে যে স্কেল কম্পাসের সাহায্যে একটি কোণ এবিসি অঙ্কন করো যার মান হচ্ছে 60 ডিগ্রি। এটা তোমরা পারবে, যদিও আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, অনেকে কমেন্ট করছিলেন স্যার করে দেখান, তো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কীভাবে করবে। তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে পেন দিয়ে করছি, তোমরা কিন্তু পরীক্ষা খাতায় পেন দিয়ে করবে না। দেখো প্রথমে একটা যে কোনো মাপ নেবে, যে কোনো মাপ সরলরেখা নেবে, নেওয়ার পর তোমরা কম্পাসে, কাঁটা কম্পাসের সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে একটা যে কোনো চাপ নেবে, এখানে বসিয়ে চাপ নেওয়ার পর একটা তোমরা কি করবে, চাপ কাটবে, আর সেই চাপ দিয়ে এখানে বসিয়ে যে ছেদ করেছে এখান থেকে এরকম যুক্ত করবে, এই যে ছেদ বিন্দুটা এটার সঙ্গে তোমরা যুক্ত করে দেবে। এটা তোমার 60 ডিগ্রি হয়ে গেল। নামগুলো দিয়ে দেবে এ বি সি, এটা হচ্ছে 60 ডিগ্রি লিখে দেবে এখানে, কোণ এ বি সি সমান হচ্ছে 60 ডিগ্রি। পেন্সিল দিয়ে করবে, পেন দিয়ে করবে না। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে, কেবলমাত্র স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে।
তাহলে আমরা কি করব, আমরা এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে তার অর্ধেক করে দেবো, তাহলেই হবে কিন্তু 45 ডিগ্রি। কীভাবে করবো দেখে নাও। প্রথমে আমরা কি করব, একইভাবে একটা মাপ নেব। এবারে এই যে বিন্দুটা এখান থেকে বসিয়ে একটা চাপ কাটবো, এখানে তুলবো। আমি পেন দিয়ে করছি, তোমার পেন দিয়ে করবে না, তোমরা পেন্সিল দিয়ে করবে। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি পেন দিয়ে করছি এখানে, যাতে ক্যামেরায় দেখা যায় ভালো। এখান থেকে বসে চাপ কাটবে, 90 ডিগ্রি তোমাদের কোণ হয়ে গেল। কিন্তু তোমাদের চেয়েছে 45 ডিগ্রি। তা আমরা কি করব, এখান থেকে দেখো আগে যুক্ত করে নেবে এটা। তাহলে এখান থেকে আমরা কি করব, ওই একই মাপ নিয়ে এখান থেকে বসিয়ে যে মাপটা হয়েছিল এখান থেকে বসিয়ে বাড়িয়ে নেবে, আর এখান থেকে বসিয়ে এটা বাড়িয়ে নেবে। তাহলে তোমরা কি করবে, এটা যে ছেদ করলো এটা যুক্ত করে দেবে তোমরা। এবার নাম দিয়ে দেবে এখানে এ বি সি ডি। তাহলে এটা হচ্ছে কত, 45 ডিগ্রি হবে। এই এ কোণ লিখবে, কোণ এ বি সি, আর কোণ সি বি ডি, এটা হচ্ছে কত 45 করে, কারণ 90-এর অর্ধেক আমরা 45 করে পাবো, এটা 45 ডিগ্রি। আচ্ছা তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক দেখো, পরে এটা কি বলছে, পরের অঙ্কটা কি বলছে দেখে নাও। এটা হচ্ছে তোমাদের শেষ অঙ্ক, 120 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে পেন্সিল কম্পাসের সাহায্যে। কীভাবে করবো দেখে নাও একবার। একইভাবে আমরা একটা মাপ নেবো যে কোনো, এবারে এই দেখো একই চাপ নিয়ে এখানে কাটবো, এখান থেকে আমরা একটা চাপ কাটবো। এবার এই একই চাপ নিয়ে এখানে কাটবো, এবং এই চাপটা নিয়ে এটা 60 হলো, আর এটা এখান থেকে পর্যন্ত এটা কি হলো 120 ডিগ্রি হলো। তাহলে এইটা তোমরা একটু দেখে নেবে, যুক্ত করে দেবে, নাম দিয়ে দেবো এখানে এ বি সি। তাহলে কোণ এ বি সি ইজ ইকাল টু 120 ডিগ্রি। তোমরা একটু মেপে নিতে পারো এটা। দেখো কম্পাস সাহায্যে তোমার সাহায্যে মেপে নেবে এটা কত হচ্ছে, 120 হচ্ছে কি না দেখে নাও। এটা 120 ডিগ্রি। বাকিগুলো তোমার একটু দেখে নাও। এটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, আর এটা হচ্ছে তোমার 45 ডিগ্রি করে, দেখে নাও একটু। 45 ডিগ্রি দেখে নাও, 50 40-এর মাঝখানে 45 হলো। আচ্ছা তোমরা বুঝতে পেরেছো।